রাজধানীর শিশু হাসপাতালে হামাক্রান্ত শিশুদের কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। করিডোর থেকে ওয়ার্ড সবখানি এখন তিল ধারণের ঠাঁই নেই। এমার্জেন্সি থেকে আইসিইউ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে ছোট ছোট প্রাণ। রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। 102 সারাদিনই জ্বর গেছে, কালকে রাত্রে বলে সাপোজের 2বার 3বার দেওয়া হয়েছে, ডাক্তার বলে আর এরপর আর কোনো ট্রিটমেন্ট হবে না, 6 ঘন্টা অপেক্ষা করে। তখন আমার বাচ্চা চোখ মেলা তাকায় না, শরীরে যেমন জ্বর তেমন ঠান্ডা। তখন আমরা গেলাম আমাদের দেশের প্রাইভেট হাসপাতালে। সেখান থেকে বলল আপনার বাচ্চার হাম উঠবে, হাম চোখের সমস্যা না, আপনারা তাড়াতাড়ি ঢাকা শিশু হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 1.5 মাসে সারা দেশে হামে আক্রান্ত হয় এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে 252 শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 43 জনের, আর উপসর্গ নিয়ে মারা গেছে 209 শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 4,461 শিশু, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে 30,607 শিশু। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে হাম সন্দেহে মৃত্যু হয়েছে 224 শিশু, আর আক্রান্ত হয়েছে 16,710 শিশু। শুধু গত 24 ঘন্টায়ও থামেনি মৃত্যুর মিছিল। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 11 শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ পাওয়া গেছে 1,287 শিশু। আগে যেমন হাম হইলে দূরে চলে আসতো, আতঙ্কগ্রস্ত হতো, আমরা ভর্তি না চাইলেও রোগীরা ভর্তি হতে চাইতো ভয়ে। কিন্তু এখন সেই রোগীগুলো যখন যেগুলো আউটডোর দেখা সম্ভব বা আউটডোর বিদায় করতেছে আউটডোর দেখে, কিন্তু কিছু কিছু কমপ্লিকেটেড কেস আসতেছে। সিভিয়ার নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সিভিয়ার ডায়রিয়া, ইভেন কনভালশন, কিডনি। এই আসলে ঢাকা থেকে না, ম্যাক্সিমাম বাইরে থেকে আসতেছে। ঢাকার বাইরে হয়তো ওরা ম্যানেজ করার চেষ্টা করছে, যখন খারাপ হয়ে গেছে তারা আর রিস্ক নেয়নি, যেগুলো আইসিইউ লাগবে, হাই ফ্লো লাগবে, ভেন্টিলেটর লাগবে। ওরা সোজা নিজেকে ডিসঅর্ডারিং করার জন্য হোক, ভালো চিকিৎসার জন্য হোক, যে জন্যই হোক, ওরা ঢাকায় পাঠাই দিচ্ছে। আর ঢাকায় আসে তো সবার আগে শিশু হাসপাতাল খোঁজে, টারশিয়ারি হাসপাতাল, যে এখানে মনে করে যে ভর্তি হতে পারলে ভালো চিকিৎসাটা পাবে। চিকিৎসকদের মতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা ও টিকাদানের কোনো বিকল্প নেই। সময় মতো টিকা নিশ্চিত করা না গেলে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। শিশুদের এই দুর্যোগ থেকে রক্ষা করতে এখনই প্রয়োজন সমন্বিত ও কার্যকর প্রতিরোধকমূলক ব্যবস্থা। প্রতিনিয়তই বাড়ছে শিশু হাসপাতালে হামাক্রান্ত শিশুদের সংখ্যা। ডাক্তাররা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এখানে রয়েছে 54টি শয্যা, যার মধ্যে হামাক্রান্ত সাধারণ রোগীদের জন্য 40টি শয্যা এবং বাকি 14টি হচ্ছে আইসিইউ বেড। ডাক্তাররা বলেছেন পর্যাপ্ত বেডের সংকটে এখানে কিন্তু রোগী ভর্তি করা যাচ্ছে না, তারপরে অনেক রোগীকে তারা বাইরে রাখছেন। প্রতিনিয়তই সারা দেশ থেকে হামাক্রান্ত শিশুদেরকে এই রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে পাঠানো হচ্ছে, যে যারা বিভিন্ন একাধিক রোগ নিয়ে হামের যে প্রকোপ সেখানেও কিন্তু আক্রান্ত রয়েছে, তাদেরকে ঢাকার বাইরে থেকেও আনা হচ্ছে, এমনটাই ডাক্তাররা বলেছেন। এবং ডাক্তার আরও বলেছেন এই হামাক্রান্ত শিশুদেরকে চিকিৎসা তারা পর্যাপ্ত দিয়ে যাচ্ছেন। এছাড়াও হাম থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে টিকা নিতে হবে, যাদের টিকা নেওয়া হয়নি তাদেরকেও টিকা নিতে হবে, এবং পর্যাপ্ত জনসচেতনতাই পারে এই হাম থেকে শিশুদেরকে বাঁচাতে। শিমুল হাওলাদার, বৈশাখী সংবাদ, ঢাকা।